34তম বিসিএস করে শোনাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিসিএস সাধারণ শিক্ষা কেন্দ্রে 32তম থেকে 35তম ব্যাচ পর্যন্ত মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি, মানববন্ধন, সংবাদ সম্মেলন উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজ 30 অক্টোবর বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক আজকের দিন আমি গণনা করছি 1 বছর 2 মাস 24 দিন পূর্তি হয়েছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোর দাবিতে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানানভাবে বৈষম্যের শিকার বিসিএস সাধারণ শিক্ষা কেনার এক আশাবাদী ছিল। এই ভেবে যে এবার মনে হয় ধীরে ধীরে আমাদের সকল বৈষম্য বুঝবে, বিশেষ করে দীর্ঘ সময় বন্ধ থাকা পদোন্নতি জট এবার খুলবে এবং আমরা পদোন্নতির যোগ্য সকলেই পদোন্নতি পাবো, কেননা এটি আমার চাকরি জীবনের ন্যায্য অধিকার। কিন্তু বিধির বাম আমাদের সকল আশায় উড়েবালি হয়েছে, কেননা আমরা চাকরি জীবনের প্রথম পদোন্নতি 12 বছরেও আজ পর্যন্ত পাইনি। অথচ পদোন্নতির যোগ্যতা রয়েছে চাকরি স্থায়ীকরণ, নির্দিষ্ট সময়সীমা, ডিপার্টমেন্টাল পরীক্ষায় ও সিনিয়র ফিজিক্যাল পরীক্ষায় পাস করা, বুনিয়াদী পরীক্ষা, বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করা, সন্তোষজনক এশিয়া আর বিভাগীয় মামলা না থাকা। আমরা আজও আপনারা জানেন শিক্ষা কেন্দ্রের কর্মকর্তারা বিএসসির প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি সংগ্রহ করে যোগদান করে। যোগদানের পর থেকেই প্রতিটি শিক্ষা ক্যাডার কর্মকর্তা বুঝতে পারে তার চরম বৈষম্যের শিকার একটি ক্যাডারে যোগদান করেছে। কেননা যোগদানের পরক্ষণে তারা জানতে পারে 12 বছর অতিবাহিত হলেও এই ক্যাডারের প্রথম পদোন্নতি ভাগ্যে জোটে না। এই ক্যাডারের সর্বোচ্চ পদ অধ্যাপক, সবার ভাগ্যে অধ্যাপক পদটি জোটে না। এবং আরো অবাক হওয়ার বিষয় হলো এই ক্যাডারের সর্বোচ্চ পদ অধ্যাপক রাষ্ট্রীয় বেতন কাঠামো চতুর্থ গ্রেডে আটকে যায় এবং এই ক্যাডারের দ্বিতীয় তৃতীয় প্রথম গ্রেড পদ দেয়। আমরা আরো হতাশ হই যখন শুনি শিক্ষা ক্যাডারের সুযোগযুক্ত পদ দিন দিন কমে যাচ্ছে। রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের প্রাপ্য সম্মানটুকু পাওয়ার অধিকার আমাদের সংরক্ষণ নেই। আলমগীর ভাই কাজ করে যাচ্ছি। আলমগীর ভাই অডিও আমরা আর পারছি না। এই সমাজ ব্যবস্থায় আমরা আজ নানানভাবে হচ্ছি। এভাবে আর জীবন করতে পারে না। আমরা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই। আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হতে দেখতে চাই। আমরা সবার যোগ্য সবার পদোন্নতি চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিসিএস সাধারণ শিক্ষা কেন্দ্রের 32তম থেকে 37তম ব্যাচ পর্যন্ত পদোন্নতির যোগ্যদের অনতিবিলম্বে পদোন্নতি চাই। সরকার ইচ্ছে করলে আমাদের পদোন্নতি দিতে পারে। এজন্য প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা এবং যথেষ্ট সদিচ্ছা থাকা। কেননা পদোন্নতি যোগ্যদের তালিকায় থাকা 35 বিসিএস পর্যন্ত কর্মকর্তাদের পদোন্নতিতে সরকার কোনো আর্থিক সংশ্লেষ থাকছে না, অর্থাৎ বেতন কাঠামোতে কোনো পরিবর্তন হচ্ছে না। সরকারের কোনো আর্থিক খরচ ছাড়াই পদোন্নতি পেতে পারে সব ব্যাচের কর্মকর্তারা। 32তম থেকে 33তম বিসিএস ব্যাচের প্রায় 4 শতাধিক প্রবাসক চাকরিতে যোগদানের এক যুগ পরেও প্রথম পদোন্নতি পায়নি। এছাড়া 34তম বিসিএস 10 বছর, 35তম বিসিএস 9 বছর, 36তম বিসিএস 8 বছর, 37তম বিসিএস 7 বছর পদোন্নতি হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পার্শ্ববর্তী সহকারী অধ্যাপক পদের পদোন্নতির লক্ষ্যে গ্রেডেশনভুক্ত কর্মকর্তার সংখ্যা 29তম বিসিএসে রয়েছে 54 জন, 33তম বিসিএসে রয়েছে 363 জন, 34তম বিসিএসে 638 জন, 35তম বিসিএসে 740 জন, 36 বিসিএসে 460 জন এবং 37তম বিসিএসে 153 জন। উপযুক্ত ব্যাচের কর্মকর্তারা যোগ্যতা অর্জন করলেও আজ অবধি সবার পদোন্নতি হয়নি। অন্যদিকে একই ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ইতিমধ্যে প্রথম পদোন্নতিতে দ্বিতীয় পদোন্নতি অপেক্ষায় রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ের পদোন্নতি গত 17 মাস ধরে বন্ধ রয়েছে। সর্বশেষ পদোন্নতির জন্য 2025 সালের 4 জুন বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু সেই বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি।
আর্থিকৃত শিক্ষকদের মামলার অজুহাতে পদোন্নতি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল, অথচ আদালতের কোনো পর্যবেক্ষণে পদোন্নতি স্থগিত রাখার নির্দেশ ছিল না। এছাড়া আর্থিকৃত শিক্ষকদের মামলার মূল মেরিট বিধি বহির্ভূত নিয়ম ও বিকল্প আদেশ হাইকোর্ট 6 মাসে স্থগিতাদেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলতে আগেও কোনো বাধা ছিল না, এখনো বাধা নাই, এই মুহূর্তে কোনো বাধা নেই। সাংবাদিক বন্ধুগণ, অন্য ক্যাডারের 36তম ব্যাচ 2023 সালে, 37তম ব্যাচ 2024 সালে পদোন্নতি পেয়েছে। একই সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। ব্যাংকাররা ষষ্ঠ এবং পঞ্চম গ্রেডে, এমনকি এফডিভুক্ত শিক্ষকরাও চলে গেছেন ষষ্ঠ গ্রেডে। চলতি সপ্তাহে বিশেষ স্বাস্থ্য ক্যাডারে 5 শতাধিক অধিক কর্মকর্তা সুপার নিউমরি পোস্টে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ শিক্ষা ক্যাডারের প্রবাসী পর্যায়ে 32 থেকে 37 ব্যাচ পর্যন্ত প্রায় 2500 কর্মকর্তা পদোন্নতির সব যোগ্যতা অর্জন করেও সেই পদোন্নতি পাচ্ছে না। নিয়মিত পদোন্নতি এখন শিক্ষা ক্যাডারের ঘোড়ার গতিতে পরিণত হয়েছে। শুধু পদোন্নতির ক্ষেত্রে নয়, পদ আগ্রেসন, পদ সৃজন, সাত কলেজ সহ নানা সমস্যায় ঢুকছে দেশের বৃহত্তম এই দ্বিতীয় ক্যাডারটি। তবে সবচেয়ে নাজুক অবস্থায় আছে এই ক্যাডারের প্রারম্ভিক পদের সদস্যতা, অর্থাৎ আমরা চাই সরকার আমাদের উত্তম সময়ের মধ্যে পদোন্নতির ভিডিও জারি করে আমাদের সমস্যাকে সমাধান করে দিই। আমরা সরকারি কর্মকর্তা, আমরা কাজ করতে চাই, তাই আমরা এ ধরনের কোন কর্মসূচিতে যেতে যাতে না হয় সেই জন্য সরকার আমাদের সকল আহ্বান, আমাদের দ্রুত পদোন্নতি যোগ্যদের পদোন্নতি ব্যবস্থা করে দিন। আগামী 2 নভেম্বর 2025 তারিখের মধ্যে ডিবিসি বসানো হবে। আমি আবার বলছি, আগামী 2 নভেম্বর 2025 তারিখের মধ্যে ডিবিসি বসাতে হবে। আগামী 12 নভেম্বর তারিখের মধ্যে ডিবিসি সম্পন্ন করে পদোন্নতি দিও তারিখ করতে হবে। 2 নভেম্বরের মধ্যে যদি ডিবিসির কোনো তারিখ না পায় এবং পদোন্নতির এই সমস্যাটি সমাধান না করা হয়, তাহলে আমরা আগামী 2 নভেম্বর বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার প্রশাসক পরিষদ লাগাতার কর্মসূচি ঘোষণা করবে। আমি আবার বলছি, আমাদের প্রধান 2টি দাবি। 2 নভেম্বর 2025 তারিখ, সামনে শনিবার, এর মধ্যে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে ডিবিসি বসতে হবে। আগামী 12 নভেম্বর 2025 তারিখের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের সুতাপেক্ষিক পদোন্নতি দিও জারি করতে হবে। এছাড়া উল্লিখিত দাবি বাস্তবায়ন না হলে পদোন্নতির বঞ্চনার কারণে সামাজিক, মানসিক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই সকল প্রভাষক বৃন্দ নো প্রমোশন নো ওয়ার্ক এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। আমি আপনাদের বলে রাখি, আজকে আমরা এই সংবাদ সম্মেলন শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা সচিব মহোদয়ের সাথে দেখা করব। আমরা আশা করি যে আশ্বাস আমরা পেয়েছি সেটা আজকে প্রতিফলন হবে, হয়তো 2 তারিখ লাগবে না। স্যারের কাছ থেকে যদি আমরা কোনো প্রতিশ্রুতি না পাই, আজকে আমরা যখন দেখা করতে যাব, তাহলে আমরা আজকে যদি কোনো কর্মসূচি ঘোষণা করা লাগে, আমরা মন্ত্রণালয় থেকে ফিরে এসে সাংবাদিক সম্মেলন অথবা আমরা কোনো প্রেস নোটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের এই পদোন্নতি ইস্যুতে আজকের প্রভাষক কর্মকর্তারা এখানে জড়ো হয়েছেন। এই প্রোগ্রামের থেকে তারা থাকবেন। আপনাদের সকলকে নো ওয়ার্ক যদি হয় তাহলে ভিতরে নো ওয়ার্ক, কোনো কাজ থাকছে না, নো প্রমোশন নো ওয়ার্ক। এছাড়া আজকে আমরা বিদেশি থেকে আসার পরে সুচিব মহোদয়ের সাথে আলোচনা করার পরে যদি আমাদের ইফেক্টিভ কোনো সিদ্ধান্ত না পাই, তাহলে আমরা আজকের থেকে কি ধরনের আলোচনা কর্মসূচি করব